অন্তত বক্তব্য যাইব, আম্মায় তারে ডাক দিছে, দিয়া সেটা থরথরাইয়া কাঁপতে আছে। আব্বার নামাজের লুঙ্গিটা ফাতাইরা কইরা ফিডার কাছে গিট্টু দিয়া ভিতরে আত্রে মনে আছে রে, ভিতরে আত্রি দিয়া তারা গুলমুল্লা করে খাড়া করাইয়া মায় ফিসে দিয়া ভিতরে আত্মার ফিসে দিয়া গিট্টু দিয়া আব্বার নামাজের লুঙ্গিটা শুক্রবারের লুঙ্গিটা ফাতারে করে গিট্টু দিয়া বান্ধা দিছে, এক মুঠ মুড়ি ধরাই দিছে। তা কানতে আছে, সাবাইতে সাবাইতে যাইতে আছে। গিয়া সেটা যখন মক্তব্য ঢুকছে, ফলাফেন শয়তান না, দুষ্ট ফলাফেনে কয় কি তারে তোর হাত নাই, তাকে আছে ভিতরে। এই দিনটা গেছে নি রে, কথা কথা গেছে নি এই দিনটা, বানান না গল্প না, এই দিনটা গেছে। সকালবেলা তুমি যখন রাস্তায় হাঁটতা, ঘরের কোণা থেকে গুনগুন করে আমার মায়ের সুরেলা কণ্ঠের তেলাওয়াত শোনা গেছে। বক্তব্য নাই, কোরআনের তেলাওয়াত নাই, আমার মায়ের তেলাওয়াত নাই। কোরআনকে ঝেঁটিয়ে পিটিয়ে আমার সমাজ থেকে কিন্ডারগার্টেন নাম দিয়া, সভ্যতা ভদ্রতার নমুনা দেখাইয়া, পাশ্চাত্যের সংস্কৃতি আমার দেশে আইনা মক্তব বিদায় হইছে, কেজি স্কুলে দখল দিছে। যিনি ইতিমধ্যে কথা বলেছেন মাগরিবের পরে মোবারক সময়ে, হৃদয়ের কাছের মানুষ, পার্শ্ববর্তী কচুয়ার জননেতা, যিনি আমাদের রাহবার কচুয়ার মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, ভবিষ্যতে কচুয়াবাসীর দিকে তাকিয়ে আছে, যার দিকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মৌলানা মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মৌলানা হাফেজ বেলাল হুসাইন উপস্থিত হয়েছেন। এই এলাকার নেতৃস্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের উপজেলা, জেলা, ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন জায়গার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বছর 2-3 বছর আগে আসছিলাম না, 2 বছর আগে, 4 বছর না, আচ্ছা যত অফিস চান যায় তো এই সুবিধা। হ্যাঁ, তো আমি তখনও এখানে লোক জায়গা দেওয়া কষ্টকর ছিল। তা এখন তো 2-4 জন লোক আরও বেশি বেশি চিনে আমারে। তো এরপরেও যেহেতু কর্তৃপক্ষের আর জায়গা নাই, কিছু করারও নাই। আপনারা যারা এসেছেন দয়া করে একটু নীরব নিস্তব্ধ থাকলে আমার কথা বলা আপনাদের জন্য একটু সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন জুড়ে পড়েন, আরো জুড়ে পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন
ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, আধারে একরকম, আলোতে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম। সারা বছর কয় পালাবো না পালাবো না, 12টার পরে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কথায় কাজে কোনো মিল নেই। এটা কোয়ার কি দরকার আছে? কেউ কি কইছে আপনি ফালাইবেন, কেউ তো এটা কয় নাই তো। যদি নিজের তে ফালাবো না কইয়া আবার 12টার পরে অনেকে তালাশ করছে, ফলাফলে আমারে কইছে, হুজুর আমরা অনেক খোঁজাখুঁজি করছি আর পাই নাই। আর নাউজুবিল্লাহ বলবেন না? কি কারবার বাংলাদেশে দেখা, যেটা কয় করে আর যেটা করে এটা কয় না। এটা যদি আগে কইতো ফালাবো তাহলে কাম লাগলে আমরা হেঁটে এলাইন করতাম কেন? হ্যাঁ, এই হলো বাংলা। আপনি মোবাইলটা বন্ধ করুন, যারা হাতে মোবাইল ধরে রেখেছেন দয়া করে বন্ধ করুন। এভাবে রেকর্ড হয় না। হাজার হাজার ওয়াজ আছে ইউটিউবের ভিতরে, আপনি মনোযোগের সাথে শুনেন, এটা হলো লাভ। শুধু শুধু আয় ছেলে সবাই বন্ধ করেন, ধরা মোবাইলগুলো পকেটে ঢুকাও, তাড়াতাড়ি করো, পকেটে পকেটে। এটা কত ফরে ফরে তুমি এটা করবা। হ্যাঁ, আমিন কন, জোরে কন, আরো জুড়ে। সারাটা বছর ডাকলো খেলা হবে খেলা হবে, যেই দুইজনে সবার চাইতে বেশি ডাকাডাকি করছে এই দুইজনে খেলা হওয়ার আগে মাঠ সাইরা পালাই গেছে। ফলাফেনে নাই না, 1-4টা গোল দিতে আছে, দৌড়িন না নাই। নাউজুবিল্লাহ কয় না রে, জুড়ে আরো জুড়ে। মুসলমান আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চিৎকার করে এই বশিকপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে সবাই মিলে চলো জানিয়ে দেই, মাওলা ও রব্বা করিম, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই,
তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? মহব্বতের সাথে চলো সবাই জানিয়ে দেয় লা ইলাহা, 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 লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাবুদা লা মাশুকা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, একটু আগায় বলো, একটু জায়গা দেন। ওই লোকজন মাত্র আইতি আছে, তারা তো মনে করছে আমি ফরে আরও মাইক ধরাম, এই জন্য দেরি করে আইতে আছে। তাড়াতাড়ি কথা বোঝেন নাই, একটু জায়গা থাকলে কাল লাগিয়ে রাখছেন। আপনি একটু আগাইলে যদি আরেকজন ভাই পেছনে বসতে পারে, এটার যা আপনি পাবেন না, তো এটার যা তো আল্লাহ আপনাকে দেবে। সবাই একটু আগায় বসেন। এই ছেলেরা সামনে আগায় বসো। এই যে এখানে কতটুকুন ফাঁকা জায়গা দেখো, তুমি আগাইতে পারো না আরো? একটু দ্রুত। কিছু করার নাই, জায়গা তো দেওয়া কঠিন, তারপরে একটু হ্যাঁ ওই এবার যাক সামনে আগ্রহ রেখে এবার ওই যে ওই যে ওই যে নিচের ফেলছে আগ্রহ আপনি। হ্যাঁ দেখো আপনার সামনে তো আরো দুইজনের জায়গা রয়েছে, আপনি কি তা ফুলিয়ে ফানা করেন কীর্তনে না? আয় তুমি আগাও, মাফলার কান টুফি আগাও। হাতে আবার আরেক ফেলছে, তোরে তো করতেছি। হ্যাঁ আগাও, সিফাইয়া সাফাইয়া বও, শীতের ভিতরে আরো ভালো হয় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসে পড়ুন। ওকে ফাইন। আর না আর বিরক্ত করা যাবে না। ওকে, আমরা শব্দ করবো না, সবাই মনোযোগের সাথে কথা শুনবো, গভীর মনোযোগ। মঞ্চে কথা বলা যাবে না। পাঞ্জাবি টুফিয়ে ফাঁসে মারা এখন বানাই নিলেন নাকি রে? যা করে আমরা তারা। আমিন কন।
না জোরে কন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। হুমায়ুন ভাই গেল কো? হুমায়ুন ভাই আর সারাদিন মেহনত গেছে রে, এমনি শরীরটা ফুটে গেছে কিন্তু হুমায়ুন ভাই। আমিন কন। বন্ধুগণ, আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। হ্যাঁ, খুব খেয়াল। তো আলোচনা শুরুর আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমার আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কেমন হবে আমার সকাল, কেমন হবে আমার সন্ধ্যা, কেমন হবে আমার ব্যক্তি জীবন, কেমন হবে আমার পারিবারিক জীবন, কেমন হবে আমার সমাজ জীবন, কেমন হবে আমার রাজনৈতিক জীবন, কেমন হবে আমার অর্থনৈতিক জীবন, কেমন হবে আমার রাষ্ট্রের পরিচালনা, কেমন হবে সব কিছু, সব আমার আল্লাহ জানিয়ে দিলেন যুগে যুগে নবী এবং রাসূলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। সব জানিয়ে দিয়েছে, কোনো কিছু গোপন করেন নাই আল্লাহ। মুসলমান, আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখিয়ে দিলেন তুমি কেমন করে ব্যবসা করবা, এটা যেমন শিখিয়েছেন। কেমন করে টাকা খরচ করবা, আয় করবা কেমনে, ব্যয় করবা কেমনে, কেমন করে টয়লেটে যাবা, ঢুকবা কোন পা দিয়া, বের হবা কোন পা দিয়া, মসজিদে ঢুকবা কেমনে, মসজিদ থেকে বের হবা কেমনে, এমন একটা বিষয় নাই আমার আল্লাহ আমাদেরকে জানান নাই। শুধু একটা জিনিস জানান নাই, কেমনে আমরা রাষ্ট্র পরিচালনা করব। এটা ছাড়া সব আল্লাহ জানাই দিছে। কথা তো দেয়, ওয়াজ তো দেয় না, যে কথা কইব তে ওয়াজ করবো, বুঝলেন না কথা কই না তো এটা নতুন করে ঠিক ঠিকেরটাই তো কইলা, এটা আবার ঠিকটারে আরো আগবাই দেয় সত্যায়িত করে এমপি সত্যরা। আমিন বলো। সব আল্লাহ জানাইছে নাকি জানায় নাই? টয়লেটে আপনি যাবেন কেমনে, এদিকে খেয়াল, এদিক সেদিক তাকাবা না। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। দিন দুনিয়ার খবর সব বাদ, কেয়ামতে এই যোগ্য কেগুল দিয়া এরপরে যাওয়াই হবে, আগে ওয়াজ শেষ হোক। আমিন বলো। টয়লেট আপনি ঢুকবেন কোন পা দিয়া, টয়লেট থেকে বাইর হইবেন কোন পা দিয়া, এই আল্লাহ কি শিখানের বাকি রাখছে? কাফেররা টিটকারি মারে মুসলমানদের, গাই এটা তোর আর কি নবী রে? কয় কি হয়েছে? কাফের গোসল করবো কেমনে এটাও শিখায়, পেশাব করবি কেমনে এটাও শিখায়, টয়লেটে যাবি কেমনে এটাও শিখায়, ঢিলা কুলুক ব্যবহার করবি কেমনে এটাও শিখায়। এইটা নি নবী কয় এইটা যেমন শিখায়, আমার নবী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তাও শিখায়। ঠিক কারণ তিনি মানুষের জন্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি হলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন নমুনা। অর্থাৎ একটা মানুষ তার জীবনে যত কাজ আছে সব নবীজি তিল তিল কইরা একটা একটা কইরা সব নবীজি আমরা শিখাই দিয়া গেছে। ঠিক কিনা কও? কথাখানা ঠিক কিনা? এমন একটা জিনিস নাই
যেটা আমার নবীজি শিখায় না। ওয়াজ করন লাগবো বলে এবার শুনছে না এটা, এবার আমার কোনো অসুবিধা নেই, আমি পারি, এর লেগে এবার সাহস করে কথা কয়। আমিন কন জুড়ে, আরো জুড়ে। তাইলে সব নবীজি শিখাই দিচ্ছে, একটা জিনিসও বাকি রাখেন। এই জন্য ওনাকে বলা হয়েছে ওমা শুরুও করছি না, তো উঠালাইছে দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন কি জানে তুই, তাই মনে করছো অন্য হুজুর সেটা দিয়া বইয়া তা নমুনাটা কি চাইতেছে টার হইতেছ না হন উডে উডে উডে। এই যে হুমান ভাই পড়ছে রে, এমন শরীরটা ফুরে গেছে কাপ করে, পাঞ্জাবিটার বাইরে দিয়ে যেমন তেমন খুললে তো জানি কেমন কেমন কি দেন, জায়গা দেন। এমনি তো জায়গা কম লাগে, এবার ক্ষুদ্র জায়গা দিলে সর্ব হয়, সামান্য একটু জায়গা দেন। মার্শাল্লাহ। এই তো আমার বন্ধুবর হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব সারাদিন খুব ব্যস্ততা গেছে, এমনি শরীরটা একটা টান দিয়া রয়েছে, কোন সময় জায়গায় জায়গায় একটা ভাব হইয়া নমরা মেহনত করি আমি, এবারও হুগাই জাগিয়েছি, এবারও করে। আমিন বলো। শরীরটারে তামা তামা বানাই লিছে রে, মার্শাল্লাহ। এই তো আমাদের সভাপতি আছে, এতক্ষণে মাহফিলটা ফুরা ফুরা লাগতে আছে না, হ্যাঁ এগুল দেওয়ার সভাপতি, এগুল দিয়ে হুমায়ুন ভাই আগে পড়ছে। এখন আর চিন্তা নেই, এখন শুধু ওয়াজ চলবো, সব খানা টানা বন্ধ করে দিয়েছেন নি, খানা টানা বন্ধ, এখন কোনো খানা মানা নাই, এখন হৃদয়ের খাওয়া হবে, ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমিন কর। আর একটু আগ্রহে বল না, ওনার ফাওটা খুলুক, আর আগ্রহে বল না, না অসুবিধা আগ্রহ, আরে না ওনার ফাও বেহা হয়ে যাচ্ছে, এটা বন্ধ করো, এটা তো ডিরেক্ট শিখতে হয় না। কইলাম না যে ইউটিউবে অনেক ওয়াজ আছে, সামনে যান। হ্যাঁ কিতা হ্যাঁ কিতা, ও এটি দেখা যায় না, আরো শরীরটা হুগাইলাম না, আপনার থাকতে আবার কি এখন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তো যে কথাটুকুন বলছিলাম, এমন কোনো দিক নাই, খুব খেয়াল, যেই জিনিসটা আমার নবী শিখাই দেওয়া যায় না। এজন্য বিধান দিয়েছেন আল্লাহ। এখানে বুঝা শূন্য ওয়াজ বাইত নিয়ে যাইবা, ছাড়া দত্তরে বিরক্ত করতেছে, বেয়াদব থাকা, তাহলে বসাও কিতারে হাতারে হালু কিতা, যাও ওরা তার কফালো থাকুন লাগবো তো মাফি, যাও ফটো ফটো মাহফিলদারে বেড়ে এতে লাড়া দেওয়াইলিস। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। এমন একটা দিক নাই যেই দিকটা আমার নবী শিখাই দিয়ে যায় নাই। তৎকালীন জমানায় ১৫০০ বছর আগে অসভ্য কাফেরের দল গোসল কেমনে করে জানতো না, কিভাবে টয়লেটে যাওয়া লাগে শিখে নাই, কেমন করে মানুষের সাথে মানুষ ব্যবহার করা লাগে বুঝে নাই। এই জন্য ১৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসলেন, তিনি তিল তিল করে সবগুলো ভদ্রতা, সভ্যতা, শালীনতা আমার নবীজি হাতে কলমে শিখিয়ে দিলেন। বলেন আমিন। বিধান দিয়ে দিলেন আল্লাহ, বিধান দিলেন কে? আর তরিকা দিয়ে দিলেন নবীজি। কথা বুঝতে হবে, হুকুম করেছেন আল্লাহ, হুকুম করেছেন কে? আর তরিকা দিয়েছেন নবীজি। হুকুম যেমন আল্লাহ বলছেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সবাইকে শিখাই দিলেন, আমরাও পড়েন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আপনারা শিখিয়ে আমরাও পড়লাম। এবার আল্লাহকে জানতে চাইলাম, মাওলা ও রাব্বা কারীম, বুঝলাম আপনি বলেছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, এখন আমাদেরকে কি করা লাগবে আপনি বলেন। কয় তোমরা কি ঈমান এনেছ? কয় জি আল্লাহ আমরা মুমিন। কয় মুমিন হয়েছ, এখন মুসলমান হয়ে যাও।
আপনার যদি আমি জিজ্ঞাসা কি আপনি কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। মুসলমান আর মোমেন এটার ভিতরে যে কয় মাইল পার্থক্য এটা আমরা বুঝছে না। মোমেন হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। মুমিন হওয়া সহজ। তুমি যখন পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমাকে বেঈমান বলার আমার কোনো অধিকার নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই কলেমার বাস্তবায়ন তুমি নিজের জীবনে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে না ঘটাবা, ততক্ষণ পর্যন্ত তোমারে মুসলমান বলারও আমার অধিকার নাই। ঠিক কিনা? মুমিন হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। মুসলিম যেটা কোরআনের ভাষায়, এটা হওয়া খুব কঠিন। কারণ হচ্ছে তুমি কলমা পড়া, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা, যদিও এটা ইমানদারের, কিন্তু প্রতিটি কাজ পুঙ্খানুপুঙ্খরূপে ঘটিয়ে দেওয়া, এটাকে বলে মুসলিম। এই মুসলিম হওয়া বড়ই কঠিন। যেমন এখানে আমি যদি জিজ্ঞেস করি আপনারা সবাই কি মুমিন, আপনি যদি স্বীকার করেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি মুমিন, এই কথাও বলা যাবে না। আপনি বলতে হবে অবশ্যই আমি মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের ক্ষেত্রে কোনো দুর্বলতা নাই। কিন্তু আমি যদি বলি আপনি কি মুসলিম, আপনি যদি বলেন হ্যাঁ, লগে লগে যদি আমি জিগাই এশার নামাজ পড়ছেন, কারা কারা হাত তোলেন, তখন মনে করেন 10 জন হাত উঠায় নাই, সে মুসলিম হতে পারে না। আল্লাহ নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ নামাজটারে অস্বীকার করে ফেলেছে বলেই তো সে হাসতে হাসতে নামাজ ছেড়ে দিয়েছে। ওই ইসলামের ফরজ বিধানকে ছেড়ে দেওয়ার কারণে হাসতে হাসতে ফাকাদ কাফারা, সে মানুষটা কাফের হয়ে গেছে। এটা আমার কথা না, ১৫০০ বছর আগে নবীর কথা। ঠিক কিনা? তাইলে আল্লাহ বললেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কোন সময় পড়ছে? যখন বলছে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আল্লাহ কয় আমরা জিগাইলাম আল্লাহ আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এখন কি করব? আল্লাহ আকিমুস সালাহ, আবার তোমরা নামাজ কায়েম করো। ওয়ায়ুকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে নানান জায়গায় নানানভাবে আল্লাহ নামাজের হুকুম করেছেন। এখন যদি আমি বশিকপুরের মানুষকে বলি আল্লাহ নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজ কেমনে পড়া লাগে, কেমনে আদায় করা লাগে, কোরআনে কোথাও এর বিস্তারিত ব্যাখ্যা নাই। এই রকম আছে ওয়ারকাউ মা'র রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন, কিন্তু তাকবীরে তাহারিমা বাঁধবে কেমনে? কি বইলা তাকবীরে তাহারিমা বাঁধবে? হাত কই পর্যন্ত উঠবে এটা আল্লাহ বলেন নাই। হাত উঠাইতে হবে কত দূর? তাকবীরে তাহারিমা বলার সময় কি করা লাগবে? নামাজের পূর্ব শর্ত পবিত্রতা, এই বিস্তারিত বর্ণনাগুলো আমার নবীজি পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। হাত উঠাইতে হবে কাঁধের উপরে। আমরা সতর্কতার জন্য আমরা কানের লতির ভিতরে লাগাই। মাসালাটা লতিতে লাগানো শর্ত না। তুমি যদি এনশিওর করো, তুমি যদি নিশ্চিত হও তোমার হাতটা কাঁধের উপরে উঠে গেছে, তাইলে কানে লাগুক আর না লাগুক তোমার তাকবীরে তাহারিমার জন্য হাত উঠানোর শর্ত পূরণ হয়ে যাবে। এবার আল্লাহু আকবার তুমি বলে হাত বাঁধলা। ও মুসলমান, বাকি নামাজটা তুমি কেমনে পড়বা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন। আয়াত যখন নাজিল হয়ে গেল আকিমুস সালাহ, সাহাবারা দৌড়ে দৌড়ে নবীজির কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে আয়াত এসেছে নামাজ কায়েম করার জন্যে, নামাজ কেমনে পড়বো আমরা তো কেউ জানি না। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া লাগবে এটা বুঝছি, কিন্তু নামাজটা কি জিনিস, এটা কেমনে ফরন লাগে, এটা কেমনে কিতা করণ লাগে এটা তো বুঝছি না। এটা যে লাউ, এটার নাম যে লাউ, এইটা না বুঝছি। এটা কেমনে খাওয়ান লাগে, এটা কি টাহি মাছ দিয়া সকালবেলা বাফা ফিডা বানাইয়া কিরম হাতে থেকে মনে মনে কার দূর দিয়ে
ধৈর্য ধরে বসো। হ্যাঁ, এটা রেজাল্লাহ, এটা চিনছি, এটা কেমনে খাওয়ান লাগে আমি তো চিনি না। তুমি না জানলে তো ভুল করো ভাই। বাংলাদেশের মানুষ সৌদি আরব কাডল নিছে, হেতে মনে করছে এটা বোধহয় বড় আপেলের মতো কামড় দিয়া খাওয়ান লাগে। সারা বেলা ছুটে গেছে গাড়ি, তে আর কাডল খাইয়া যাইতো পারছে না, নিয়ম জানে না। ভাইও আল্লাহ কয় নামাজ কায়েম করো, এখন আমরা তো জানি না নামাজ কেমনে পড়া লাগে। এবার সব সাহাবারা মিলে নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি নামাজ কায়েম করা লাগবে, একটু নিয়ম পদ্ধতি কাইফিয়ত বলে দেন, তরিকা বলে দেন। এবার নবী সবাইকে ডাক দিলেন, সোজা হয়ে দাঁড়াও, নামাজ অজু না থাকলে অজু করো, যারার গোসলের দরকার গোসল কইরা লও। আফসুস কি জানেন, বাংলাদেশের বর্তমান প্রজন্ম অনেকে গোসলের কয় ফরজ এইটাও জানে না, ঠিক কিনা? জানার সুযোগ পায় নাই। ইঞ্জিনিয়ার সব যখন ছোটো ছিল, এবারে যখন ছোটো আছি, আমরাও যখন ছোটো আসতাম, আগে মক্তব আসিল, মক্তব আসিল রে, মসজিদের লগে দিয়ে আলগা একটা ঘর আসিল, এটারে কইতো মক্তব। যে এলাকা গরিব আসিল তারা মসজিদরারে সকালবেলা মক্তব বানাই লাইছে, আরে মায় তুল্লা দিত শীতের ভিতরে। এরপরে তখন তো গরিব আসলাম আমরা, তখন শীতের কাপড় টাপড়ে তো আসিল না। ওহন তো কয়টা যে আমি গাও দিছি আমার মনও নাই, একটু গল্লা খুন্না গললে ফারা যাবে কেন। কিন্তু আগের দিন আমরা সাংঘাতিক গরিব আসলাম, অনেক কষ্ট করছে, ও ফলাফাই নেই। এই শীতে থরথরাইয়া কাঁপছে, এর লেগে বেইল উঠলে অনেকে ঘুমের তুরতো, রোদ্দা উঠলে যেন শীতের কাপড় আর গাও দেওয়ার না লাগে। অন্তত মক্তব্য যাইব, আম্মায় তারে ডাক দিছে, দিয়া সেটা থরথরাইয়া কাঁপতে আছে। আব্বার নামাজের লুঙ্গিটা ফাতাইরা কইরা ফিডার কাছে গিট্টু দিয়া ভিতরে আত্রে, মনে আছে রে, ভিতরে আত্রি দিয়া তারা গুলমুল্লা করে খাড়া করাইয়া মায় ফিসে দিয়া ভিতরে আত্মার ফিসে দিয়া গিট্টু দিয়া আব্বার নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা ফাতারে করে গিট্টু দিয়া বান্ধা দিছে, এক মুঠ মুড়ি ধরাই দিছে। তে কানতে আছে, সাবাইতে যাইতে আছে। গিয়া সেটা যখন মক্তব্য ঢুকছে, ফলাফেন শয়তান না, দুষ্ট ফলাফেনে কয় কি তারে তোর হাত নাই, তে কয় আছে ভিতরে। এই দিনটা গেছে নি রে, কথা কথা গেছে নি এই দিনটা, বানান না গল্প না, এই দিনটা গেছে। সকালবেলা তুমি যখন রাস্তায় হাঁটতা, ঘরের কোণা থেকে গুনগুন করে আমার মায়ের সুরেলা কণ্ঠের তেলাওয়াত শোনা গেছে। মক্তব নাই, কোরআনের তেলাওয়াত নাই, আমার মায়ের তেলাওয়াত নাই। কোরআনকে ঝাঁটিয়ে পিটিয়ে আমার সমাজ থেকে কিন্ডারগার্টেন নাম দিয়া, সভ্যতা ভদ্রতার নমুনা দেখাইয়া, পাশ্চাত্যের সংস্কৃতি আমার দেশে আইনা মক্তব বিদায় হইছে, কেজি স্কুলে দখল দিছে। মক্তব বন্ধ, আপনি পুরো এলাকায় একটাও মক্তব দেখবেন না, সব জায়গায় কেজি স্কুল। বেড়া ভাত খাইতে ভাত খাইছ, তারে হাফ প্যান্ট ফিন্দাইছে, শার্ট গাও দেওয়াইয়া টাই লাগাইছে, টাই হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতে বাজে ফাঁসি লেগে বড়নের কথাতে তারে নিয়ে টাই ফরাইছে, হেতে তাহে বিদেশ, এবিডিয়ে তারে টাই টুই ফরাইয়া ভিডিও কল দিছে পরে কোথায় কইটা দেহানের লেগে তো ফোন দিছি। এখন কয় তারে ধরো, তারে যখন সামনে দিচ্ছে, কে কারে না কামড়াতে, কয় পুরা ফরেনার, পুরা বিদেশি দিতে। গজবে ধরছে, আমরা গজবে ধরছে। সকালবেলা যাওয়া দরকার ছিল মক্তবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখে হুজুরে লাইন ধরে রোদ উঠলে খাড়া করাইতো মক্তবের বাইরে। হুজুরে বেতলিয়া জিগার দিত গোসলের কয় ফরজ, আমরা কইতাম 3 ফরজ, 3 মনে আছে রে, সব শেষ। আচ্ছা এবার কর, যেবার গোসল ফরজ হইছে, এবারে যদি ফরজ গোসলটা ঠিক মতো না করতে পারে, সারাটা জীবন নামাজ পড়তে পারবা, তোমার নামাজে জিলাত উঠতো না, ঠিক কিনা কর, তোমার নামাজ হবে না তো। নামাজ যেমন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি, আর আল ওযু মিফতাহুল সালাহ, আর নামাজের চাবি হইল ওযু। নামাজ হইল জান্নাতের চাবি, নামাজের চাবি হইল ওযু। তোমার ওযু হইছে না বুড়াবন, ওযু হইছে না, তোমার গোসল হইছে না, তুমি কি আর নামাজ পড়ো আব্বা?
কেউ যদি যাই না শুই না নাপাক অবস্থায় নামাজে দাঁড়ায়, তার ইমান থাকবে না, কুফুরি হয়ে যাবে, ঠিক কিনা? অনেকে শীতের ডরে জিজ্ঞেস উজু আসেনি, আছে না উজু আসেন, আমি কেউ ভাঙে নাকি আমরা তোলার মতন না, দম খাইয়া টম খাইয়া হেতার আর রাস্তা না বুধ কতক্ষণ আগে যে দিছে এটাতে কইতেও পারতো না, কি তা দিছে নাকি মাইকে কন যাইব, এই সামান্য একটু আগে তো তুই কারবারটা করাইলি সত্যি। এরপরে তো দম খাই আরেকবার আরে জিগাই লুকের উজু আসেনি, আরে বড় তোর তো উজু নাই। এরপরে হতে গিয়ে নামাজও খেয়ে লইছে শীতের ডরে, শীতের ভিতরে আবার উজু করবো কেনা, এলাকে উজু সারাই নামাজও খেয়ে লইছে, তার ইমানটা বেড়াইয়া গেছে, নামাজ তো হইলে নাই, ঠিক কিনা কম? বুঝে আমরা তারা কিছু বুঝো, খালি ফাতারে ঠেলতে আস। আমার নামাজ নাই, আমার গোসলের কয় ফরজ আমার ফোলাফাইনে জানে না, আমার মহিলারা জানে না গোসলের কয় ফরজ। আমার মা নেইল পালিশ দিছে সৌন্দর্যের জন্য, আম্মা গো কান দিয়া শুনো গো আম্মা, নেইল পালিশ দিয়া যদি তুমি 250 ডুবো দাও, যতক্ষণ রিমুভার দিয়া নেইল পালিশ না উঠাইবা ততক্ষণ পর্যন্ত তোমার ফরজ গোসল আদায় হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? ফরজ গোসলের 3টা ফরজ। কয়টা ফরজ? কথা কেনা কয়টা রে? গড়গড়ার সাথে কুলি করা, এরকম গলার ভিতরে ফানি লয়ে যে তুই মার হাবা কয় না দো, নাকের ভিতরে যেই জায়গাটাত ফানিটা গেলে ফোড়ান দিয়া উঠে, যেই জায়গাত ফানি গেলে জল্লা উঠে, সেই জায়গা পর্যন্ত ফানি নিতইব। ইমামুস শরীয়ত যারা তারা কয় ফাললে একটা কাম কইরো কুশ কইরা ফানিলে ভিতরে ফেল টান দিয়া লাইও, তাইলে অন্তত ফরজটার ক্ষেত্রে আর সন্দেহ থাকবে না। তুমি যত মোড়াও আর চিকন হও, তোমার গায়ের একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে তোমার গোসল হবে না। এই জন্য আমার মায়েরা যখন গোসল করবেন, তারা যারা কানের জিনিস পরছেন, কানের ছিদ্ররা দীর্ঘদিন থাকার কারণে এটাও বাইরের অংশ হিসাবে সাব্যস্ত হয়েছে। এই জন্য কানডারে কাইট করে ফানির মধ্যে লাগাইয়া এই কানের জুলডারে লাড়া দেওয়ান লাগবো। আমরা যারা আংটি ব্যবহার করি, আংটিটা যদি টাইট হয়, চামড়ার ভিতরে ঢুকা থাকে, এটার এমনি ঘুরান দেওয়ান লাগবো। অনেকের আছে ওয়াটার প্রুফ ঘড়ি, তারা অনেকে ঘড়ি এত দিয়ে গোসল করেন, তারা এমনি লাড়া দিয়েন। শীতকাল্লার দিনও আমরা অনেকবার রাইতে দেখছি, এবার ডুবাইয়া গোসল করে আইছে, লুঙ্গি খুলছে পরে দেখি ফেসের ভিতরে হুক না, তইলে লুঙ্গি যেহেতু শুক না, এবার আর কোমরের কাছেও শুক না, ঠিক কিনা? লুঙ্গি যেহেতু বিজ্জা না, তাহলে সেই জায়গাটা কি বিজ্জে? এরপরে মোড়া বেড়ায় যারা নাবি ভিতরে গিয়া রয়েছে, তারা নবীর ভিতরে ফানি আঙ্গুল দিয়ে ঘুরাইয়া, তারপরে যারা ফ্যাট 2-3 বাস হইয়া ফুটে রয়েছে, তারা এমনি ফ্যাট উল্টাইয়া ফানি দিয়ে, আর এটা মাসালা তো হুমায়ুন ভাইয়ের আর উল্টার লাগতো না। মার হাবা কয় না রে, হ্যাঁ উল্টাইয়া সিফায় যারা মোড়া বেড়ায় ওই জায়গায় ঘষা ইয়া করে সেটা এইরকম ভিজাইতে হবে। একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তোমার গোসল তো গোসল নইলে নামাজ হইতো না, তো তুমি যে কো হুজুর এত নামাজ পড়ি যায় কো, তোমার নামাজ তো গোত্তা খাইয়া লাইছে গোসল, তোমার নামাজ তো গোত্তা খাইয়া লাইছে গোসল, কই যায় তুমি টের পাও না, তুমি বেয়াবেনা করতে আসো, তোমার তো নামাজ হয় না রে আব্বা, তোমার নামাজ হয় না রে। নামাজের খুশু এটা আরো ফলের ব্যাপারে না, ভিতরের ব্যাপারে না। নিয়মতান্ত্রিক নামাজে তো তোমার হয় না, এটি কি নামাজ নি? এর লেগা যখন সাহাবায়ে কেরাম নবীর দর কথা মনে আসেনিও, সবাই গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখো আকিমুস-সালাহ ইউকিমুনাস-সালাহ, নামাজ বিলে কিতাইটা বিলে কায়েম করণ লাগবে, আপনি কুদুর কইয়া দেন। নবীজি কয় জাগা মতো আইয়া পড়ছো, সব লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়াইছে। নবীজি আবার কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়া, খেয়াল কথা কয় কেন? সাল্লু, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ পড়ো, সাল্লু তোমরা পড়ো। সাহাবারা কয় ফরতামে দো ইসলাম, আপনি ওদি কোন ফরো,
কেমনে পড়তাম? কয় কামারা আইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াম, তোমরা সবাই চাইয়া থাকবা। এবার নবী তাকবীরে তাহারিমা বানছে। ভাইও কি নবীও কি রহমত হুদুদি কইছে না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটা যখন আমি পড়ি মনে রোজানতে চোখের পানি চলে আসে। এই আয়াতটার ভিতরে এত মধু আল্লাহ লাগাই দিয়ে রাখছে, কে রেছে এটার ভিতরে এত মজা। আমরা নবীর নামে হইছে দেখে বুঝে আয়াতটা এত মজা। আবার সবাই মজা কইরা দিন দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া যার যে দূর সুর আছে সবটা সুর লাগাইয়া ধীরে স্থিরে দিন দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া একেবারে ডুব দিয়া আমরা মজা করে পড়ি সবাই। হ্যাঁ, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবী রহমত রে, কি রহমত রে নবী। সারাটা জীবন মক্কায় কানছে 13টা বছর, মদিনায় কানছে 10টা বছর। বাইরে এখনো শেষ না, মদিনায় শুয়ে শুয়ে কান্দে আমার নবী। কিয়ামতের ময়দানে সব নবীরা যার যার পেরেশানি, আমার নবীজি হাউ মাউ করে কান্দে। কিয়ামতের ময়দানে একবার এদিকে দৌড় দেবে, আরেকবার ওইদিকে দৌড় দেবে। আল্লাহ ডাক দিয়া বলবে, নবী গো, সারাটা জীবন দুনিয়াতে এই পেরেশানি করলেন, একটা নরম বিছানায় শুইয়া গেলেন না, মজার একটা খাবার খাইয়া গেলেন না। আমি উহুদের পাহাড়টারে স্বর্ণ বানাই দিতে চাইছিলাম, আপনি উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিলাম, আপনি নিলেন না। একদিন এক আনসার মহিলা নবীরে দেখার, নবীর ঘর দেখার জন্য আসছে আম্মা জান আয়েশার ঘরে। আম্মার আয়েশা বয়স শুরু, এবিডি আমরা শুরু আম্মা 6 বছর বয়সে বিয়ে হইছে, 9 বছর বয়সে এবিডি সংসার শুরু করছে। আম্মা শৌখিন মানুষ ছিল, ছোট মানুষ। আনসার এক মহিলা, ওই মদিনার এক মহিলা ইয়া কয়, আম্মা আম্মা গো, নবী কোন বিছনাটাত ঘুমায় আমার একটু দূর দেখান। আম্মাই নিয়া দেখাইছে এই বিছনাটাত ঘুমায়। চাইয়া দেখে রে খেজুর ফাতার ফাটি বিছানো, একটা শট ফাতলা একটা শট বিছাই রাখছে। সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী ফাতলা একটা শট বিছাই রাখছে, খেজুর পাতার বিছানো, শুধু একটা বালিশ। কয় দেখিতা আম্মা, কই বালিশটা আমরা দুজনে মাথা রাখি। কয় 2টা মাথাত কিনা জাগা হয়নি। কয় কিচ্ছু করার নাই, আছে এই বালিশটা, আছে এই ফাটিটা, এটার ভিতর আমরা শুই। বেড়িটায় কানতে আছে, বিছনার ভিতরে হাত ভুলায়, আর গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়ে। আম্মা, ও আম্মা, কিচ্ছু মনে কইরেন না, আমরা গড় চামড়া দিয়া সেলাই করা, ভিতরের খেজুরের শোভা দেওয়া, আমরার একটা জাজিব আছে গো আম্মা, তুষক আছে। আপনি যদি কিচ্ছু মনে না করেন, এই তুষকটা আম্মা আমি দিতাম চাই আপনারা হাদিয়া। তো মহিলা মানুষ, শৌখিন মানুষ, আম্মায় কয় দাও না। এখন নবীজি ওই যখন এই মহিলাই না আম্মা জান আয়েশারে দিছে, আম্মা জান এটা পাইয়া খুব খুশি হয়েছে, ছোট মানুষ খুব খুশি হয়েছে। নবীজিয়ার ভিতরে গড় আইছে, বইসে পরে দেখে যে বিছনাটা নরম নরম লাগে। কয় খাদি আয়েশা, এটা কিতা বিছাইছ? কয়েক বেডি আমরা হাদিয়া দিছে, আমার খুব পছন্দ হয়েছে। কয় আয়েশা গো, আমি কি বিয়ার সময় তোমরারে বলি নাই আমার ঘরটাত আরাম পাইতা না, আমার ঘরটাত সুখ পাইবা? বলো সুবহানাল্লাহ। আমি কি বলি নাই আমার ঘরটাত সম্পদ পাইতা না, জিনিসপত্র টাকা পয়সা পাইবা না, কিন্তু সুখের অভাব হবে না? আমি কি এটা বলি নাই? কই জি ইয়া রাসূলুল্লাহ বলেছেন। কয় তাইলে এরা তাড়াতাড়ি ফেরত দিয়া দাও, আমার মনটা, আম্মার মনটা বড় খারাপ। তারপরে ফেরত দেওয়া ছাড়া উপায় ছিল না। ও নবী, দুনিয়ার ভিতর একটা আরামের বিছানায় শুইলেন না। আমি উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিতে চাইছিলাম, আপনি জিবরাইলকে ধমক দিয়েছেন, ও জিবরাইল, আমার আল্লাহ কি আমারে অহনো চিনছে না? আমার আল্লাহ আমারে স্বর্ণের লোভ দেখায়,
আমি কি দুনিয়ার পাগল রে জীবনাই, আমি দুনিয়া দিয়ে কি করব? আল্লাহ কি আমারে চিনছে না? এখনো আমারে পরীক্ষা করে। যা 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 আল্লাহরে জানাই দিবি, দুনিয়া আমার দরকার নাই, আমি পরকাল আমার জন্য বেছে নিয়েছি। এবার আল্লাহর নবী কিয়ামতের ময়দানে দৌড়াবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। প্রতিটি মানুষ তার আমল নামা যখন হাতের ভিতরে দেখবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। আরে আরে আমি এটা কি করছি রে? আমি দিশাস্টলে আড্ডা বেড়া কাটাই দিলাম 3 ঘন্টা। আমি জমিনে কাজ করতে গিয়ে গুসলেংডি দিয়ে ফরজ তরক করলাম। অপর্দার আড়ালের আম্মা, বশিকপুরের আম্মারা মন দিয়ে শোনো গো, আমল নামা যখন হাতে দেবে, তুমি আমল নামার ভিতরে দেখবা তুমি যে মেকআপ করে, ঠোঁটে লিপস্টিক দিয়া, চোখের ভিতরে কাজল দিয়া, নাকি ফুল কানে দুল, গলায় মালা, হাতায় বালা দিয়া, বেনারসি কাথান পরে তুমি যে সেজে গুজে তুমি যে চলে গেছো গৌরীপুর, তুমি যে চলে গেছো সাচার, তুমি যে চলে গেছো কচুয়া। ও আম্মা, আম্মা গো, আমল নামায় সব যখন দেখবা হুশ থাকবে না গো আম্মা, পাগল হয়ে যাবা, অস্থির হয়ে যাবা গো আম্মা। ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে তার হাতের ভিতরে, ঠিক কিনা? ও নবী, দুনিয়ায় একটু আরাম নিলেন না, কষ্টের পর কষ্ট নিলেন, আজকে আবার কেন এমন করে পাগলের মতো দৌড়াইতেছেন? আপনি আমার কাছে আসেন নবী গো, আপনি আমার কাছে আসেন, আল্লাহ ডাকবেন, নবীজি ছাড়বেন না ময়দান, চলে যাবেন জাহান্নামের দরজায়। বলবে এখানে কেন আইসা দাঁড়াই রইছেন? কয় আমারও জানতে, আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি যদি অন্যদিকে থাকি, আমার কোনো একটা উম্মত যদি জাহান্নামে আব্দুল মালেক ফেরেশতা নিয়ে যায়, আমার কলিজায় বলবে না আমি জাহান্নামের দরজা ছাড়বো না, আমি এখানে দাঁড়াইয়া দেখতে চাই আমার উম্মত কোনো নিয়ে যায় কিনা। আল্লাহর নবী সবাই চিৎকার করে করে ইয়া নেফসি বলে কানবে, সবাই নিজের জীবনের কথা চিন্তা করবে, আমার নবীর জীবনের চিন্তাও থাকবে না। সেই দিন কিয়ামতের ময়দানে আমার নবী কাঁদবে আর ডাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেই দিন সন্তান তার মা চিনবে না, যেই দিন মা তার সন্তান চিনবে না, ওই দিন নবী তোমাদেরকে ভুলবে না। ১৫০০ বছর আগে এই নবী যখন এসেছেন, আল্লাহর হুকুমগুলো যখন সবাই মিলে পালন করা শুরু করলো, নবী একদিন সবাইকে ডাক দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী ডাক দিয়া কয়, তোমরা 7টা জিনিস থেকে বেঁচে থাকো, যেই জিনিসগুলো তোমাদেরকে ধ্বংস করে দেয়। লোকেরা জিজ্ঞেস করলো, হ্যাঁ হে ইয়া রাসূলুল্লাহ, বলেন 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 কোন 7টা জিনিস যা আমাদেরকে ধ্বংস করে দেয়? আল্লাহর নবী ডাক দেয়া কয়, 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে করে নাকি করে না?